আমার রসুন ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা আজকে হঠাৎ মাত্র দুই ভাইপো এসছে, তো দুপুরে আমাদের রান্না ভাতেই এসছে। দুপুরে রান্না করেছিলাম কচুরমুখী আর মাছ, আর রান্না করেছিলাম বাঁধাকপি আর চিংড়ি মাছ, আর ডিমের অমলেট করেছিলাম। আর এখন রাত্রেবেলা আমার বিল্টু কুমার নিয়ে এসছে, দুই দাদা আছে যেহেতু, তো ওই মাছের ডিম ভাজবো আর নিয়ে এসছে মাংস। আমার রাত্রেবেলা আমার আবার এই রান্না করতে হবে। একটু মাংস কতটা এনেছি বাবা? 2 কিলো। কত নিয়েছে? নিয়েছে 300 কত নিল। এখন এই রাত্রেবেলা এগুলো রান্না করতে হবে। এগুলো ভালো করে পরিষ্কার করে দেখে নিয়ে তারপর ধুয়ে নেব। এই 2 কেজি মাংস এনেছি। পেঁয়াজ রসুন আমার ছাড়ানো হয়ে গেছে আগে, এবার আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা এখন রাত্রিবেলা আবার ঠান্ডায় আবার রান্না করতে হবে। হ্যাঁ, আর আমার চন্দন পল্লব তো ঘুমিয়ে আছে, এখন ডেকে খাওয়াতে হবে, পিসির বাড়ি এসছে বলে কথা। গাড়ি জার্নিং করে আসলো। মাংস রান্না করার জন্য আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি গরম মশলাগুলো তেলে দিয়ে দেবো, আর পেঁয়াজ রসুন তেলে দিয়ে দেবো, এগুলো কষানোর জন্য। রসুন লাল লাল হয়ে গেছে, এবার আমি জিরে মরিচ লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে কষিয়ে নেব। তেজপাতা দিয়ে দিয়েছি, আর কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এবার চিকেনগুলো দিয়ে দেব। এবার আমি লবণ দিয়ে মাংসগুলোকে ঢেকে দেব। মাংস আমার তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, আর আমি ডিমও ভাজা করে নিয়েছি। এবার মাংস আমি নেড়ে চেড়ে জল দিয়ে দেব। মাংসে আমি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢেকে দেবো। এবার আমি কিছু মাংস তুলে নিয়েছি কষা, এবার ওই দুই ভাইপো আমার বিল্টু আমার মালিক আমরা খাবো। হ্যালো হ্যালো, চন্দন পল্লব ওঠো। বাবা এই দেখো আমার ভাইপো বাবা, ওরে ঘুম ভাঙা বাবা, ঘুম ভাঙা নাও। পল্লব ওঠো বিড়ি নাও। আর আমাদের এই বিটু পিসি মশাই দাদা ভাই আসবে না, দেখুন দাড়ি গো ফেলেনি বলে বলছে যে আমি সামনে যাবো না, আমাকে দেখিও না। হ্যাঁ, নাও একসঙ্গে বসো, ও কোনো সমস্যা নেই। আমার পল্লব বাবু এই আমার ভাইপো, আর চন্দন ওর ভিতরে লেবুড়ি দিয়ে শুয়ে আছে। তো বন্ধুরা এখন মাংস কষা তো আমরা খাচ্ছি, তো আপনারাও দেখে অনুভব করুন যে কেমন কি টেস্ট হচ্ছে। হ্যাঁ, বলতে নাও, বসে তোমরা বসে খাও, আমি তাহলে। আরে আমি তো সেই দেখুন বন্ধুরা, আমরা এই মাংস কষা খাচ্ছি। আমার বিউটু কুমার খাচ্ছে, আবার পল্লব বাবু খাচ্ছে, আর চন্দন লেমুড়ি দিয়ে। কই সে চন্দন কই? কেন লেফট আওয়ার একটু বর করো, উঠছে না। বিউটু কুমার দেখো কেমন বসে খাচ্ছে।
খুব মজা আছে। দুই দাদা এসছে না, আমাদের ছোটখাটো একটা পিকনিক হয়ে যাচ্ছে হুম। দুই ভাইপো আসার পরে। না দেখি আমার মাংস তরকারিটা কেমন কি হচ্ছে। এই তো আমার মাংস তরকারি প্রায় হয়ে গেছে। আজকে মাংস তোমার কালার কিন্তু ভালো এসেছে কিন্তু। হ্যাঁ, লঙ্কা, গোটা লঙ্কা চিড়ে নিয়েছি আর মশলাগুলো দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হাঁটা দিন বাদ হয়ে যাবে। আমি মাছ ভাজা মাছের ডিম দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি চিকেন দেবো। কসমিক তরকারি আর দিলাম না। আমার প্লেটটা নিয়ে নাও। চন্দন চলে আসছিলে বাবা। দেবো, তুমি খেতে লাগো। এই আমার ছোট ভাইপো আর এ আমার বড় ভাইপো। চন্দন লজ্জা পাচ্ছে। বিল্টু, তোমার মাছের ডিম খাওয়া হয়ে গেছে? আবার তবে একটু ফেলতে আমার গ্লাস দাও মা। গরম জল মিক্স করে দিয়েছি। হ্যাঁ, প্রত্যেক গরম জল দেওয়া আছে। কি মাছের ডিম এটা? এটা টেম্পু মাছের ডিম। হুম? আবার আবার তোমার একটা দিই। হ্যাঁ হ্যাঁ, না খেতে কেমন লেগেছে? ভালো। সবাইকে একটা করে লেগ পিস দিয়েছি, খেতে চাইছে না মোটে। আমরা কিন্তু শীতকালীন যে পিকনিক, সেই পিকনিক কিন্তু করছি। না, মুখে অরুজ, মানে জ্বর হয়েছিল তো ওই জন্য মুখে অরুজ, ওই জন্য খেতে চাইছে না।
আমার বিল্টু কুমার ওই সাইডে বসে আছে, এই দাদার হচ্ছে সাইডে। বিল্টু কুমার, তারপরে চন্দন, তারপর পল্লব। মোটে পিসির বাড়িতে আসে না, অনেকদিন পরে এসছে পিসির বাড়িতে। এবার আমাকে ডেকে দাও, ঠিক আছে। খেয়ে নাও।